এবারে জানাতে চাই ফুটবলের খবর। শেকড়ের টানে সুইডেন থেকে বাংলাদেশে আইএফ ব্রোমা পোকারনার হয়ে সুইডিশ লিগ কাঁপানো আনিকা রানিয়া সিদ্দিকী ডাক পেলেন জাতীয় দলের ক্যাম্পে। ২৮ জানুয়ারি থেকে অনুশীলনে যোগ দিচ্ছেন তিনি। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন হেড কোচ পিটার বাটলার। বুধবার দেখাও করেছেন হেড কোচের সঙ্গে। অনুশীলনে কোচের মন জয় করতে পারলে নিশ্চিতভাবেই ঢুকে যাবেন মিশন অস্ট্রেলিয়ার প্লেইং লিস্টে। বিমানে চড়ে সুইডেন থেকে নতুন স্বপ্ন নিয়ে এখন বাংলাদেশে প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করে সবাইকে জানিয়ে দিয়েছিলেন। বুধবার হেড কোচ পিটার বাটলারের সঙ্গে কিছুটা গোপনে অভিভাবক সহ দেখা করেছেন তিনি। সাক্ষাৎ শেষে বাসায় নিয়ে গেছেন সুখবর। ২৮ জানুয়ারি তাকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বলেছেন হেড কোচ। যমুনা টেলিভিশনকে হোয়াটসঅ্যাপে নিশ্চিত করেছেন পিটার বাটলার নিজেই। আনিকার হাত ধরে নতুন অধ্যায়ে পা রাখল বাফুফে। এতদিন কেবল জাপান প্রবাসী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াই ছিলেন নারী দলের একমাত্র প্রবাসী ফুটবলার। এবার সেখানে যোগ দিলেন ইউরোপের ক্লাব ব্রোমা পোকারনার হয়ে খেলা আনিকা। সুইডিশ কাপের মতো মর্যাদাপূর্ণ আসরে খেলা ২০ বছর বয়সী আনিকা যদি শেষ পর্যন্ত জাতীয় দলে টিকে যান, তবে সেটি হবে দেশের নারী ফুটবলে নতুন দিগন্তের উন্মোচন। আপাতত ট্রেনিং সেশনে আনিকাকে বাজিয়ে দেখবেন হেড কোচ। কোচের মন জয় করলে মিলবে মিশন অস্ট্রেলিয়া যাবার টিকিট। আনিকার বাংলাদেশি পাসপোর্ট থাকায় ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রক্রিয়া কিছুটা সহজ। আনিকার যা ফুটবল স্কিল তাতে বলাই যায় জাতীয় দলের হয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা তার সময়ের ব্যাপার মাত্র। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।